নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো এই দুটো আলু দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে আলু দুটো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আলুটা সেদ্ধ করার পর দেখো ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি সুজি হাফ কাপ, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ বাটির থেকে একটু বেশি। তো এই উপকরণগুলো আমার লাগবে। তো প্রথমে আলুটাকে আমি একটু ম্যাশ করে নেব, মানে যাতে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে, সেইভাবে আলুটাকে একটু মেখে নিতে হবে প্রথমে। তো বন্ধুরা, এই স্ন্যাক্সটি সন্ধ্যার টিফিনে খুব সুন্দর একটা স্ন্যাক্স, বাচ্চাদের খুব পছন্দ হবে। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আলুটাকে আমি এইভাবে একটু মেখে নিয়েছি, যাতে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে, সেই জন্য। তো আলুটা আমার হয়ে গেছে রেডি, ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এরপরে এক এক করে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দেব আমি সুজি। প্রথমে 2 চামচ সুজি দেব, তারপর আরও 1 চামচ সুজি দেব, মোট 3 চামচ সুজি এখানে দেব। তো সুজিটা কিন্তু কাঁচাই রয়েছে, সুজিটা আমি কোনো রকম ফ্রাই করিনি। এখন দেব কর্নফ্লাওয়ার। তো দেখো প্রথমে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, তারপর পরে দেব ওই কর্নফ্লাওয়ার যতটুকু আছে সবটুকুই আমার লাগবে, তো আমি পরে দেব। তো এখানে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এই যে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ। লবণটা আমাদের একটু বুঝে দিতে হবে, আলু সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেই বুঝে একটু লবণটা দিতে হবে। আর সব মশলা আমি হাফ চা চামচ করে নিয়েছি। তো এখন সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার যে বাকিটা আছে সবটাই লাগবে, কিন্তু প্রথমে আমি 3 চামচ দিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এই সেদ্ধ আলু দিয়েই একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো প্রথমে আমি ধীরে ধীরে মেখে নিচ্ছি, একটা ডো বানিয়ে নেব। তো আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ধীরে ধীরে সব কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, একটু একটু করে মেখে নিচ্ছি। আর আমি এখন দিয়ে দেবো আরও 1 চামচ সুজি। এই যে কাঁচা সুজিটা দিয়েছি, এটা কিন্তু কাঁচা থাকবে না, ডো বানানোর সময় নরম হয়ে যাবে, আবার ফ্রাই করব তখন পুরোপুরি কুক হয়ে যাবে। দেখো আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু সুজি দিয়ে দেবো, আরও 1 চামচ। এরপর আমি বাকি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেখো এরপর ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি দেখো চাকতির উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে একটু বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, খুব পাতলা করে এটা বেলা যাবে না, নরম আছে, একটু বেলে নেব ধীরে ধীরে, হালকা হাতে বেলে নিতে হবে। তারপর আমি একটা দেখো কাপ নিয়ে নিয়েছি, কাপের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ মতো দিও, কাপের সাইডে আমার ঠিক মনে হলো, সেই কারণে আমি কাপের সাইডে নিয়েছি। তো এটাকে আবারও বেলে আবারও বানিয়ে নেব। তো দেখো এখানে 3টা বানিয়ে নিয়েছি, এখন এটাকে চোখ বানাচ্ছি। তোমরা যে কোনো একটা জিনিস নিও আর এভাবে চোখ বানিয়ে নিও। একটা চামচ নেব, একটা চামচের সাহায্যে আমি মুখ বানিয়ে নেব, স্মাইল। এই স্মাইল বানালে বাচ্চারা স্মাইল দেখে খুব সহজে এটা খেতে চাইবে, আর খুব সুন্দর হয় দেখতে। তো একটু ঠিক করে বানাতে হবে। প্রথমে একটু আমার সমস্যা হচ্ছিল না এটা দিয়ে, তারপর আমি একটা পুরনো পেন দিয়ে বানিয়েছি, এটা দিয়ে চোখগুলো ঠিকঠাক হচ্ছিল না। দেখো এভাবে আমি বানিয়ে নিয়েছি।
তো এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো দেখো এটার সাহায্যে চোখগুলো ঠিকঠাক দেওয়া যাচ্ছে না, যার কারণে আমি পরে একটা পুরনো পেন দিয়ে করেছিলাম। একবার আমি বানিয়ে নিয়েছি, আবারও একই রকমভাবে আমি বেলে নেব। আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কারণ নিচে চাকরির মধ্যে লেগে যাচ্ছে, তার কারণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও বেলে নেব। এই যে দেখো বেলে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। তোমাদেরকে আরও একবার বানিয়ে দেখালাম। তো দেখো এরপর আমি একটা পুরনো পেন নিয়েছি, আর পেনটার সাহায্যে আমি চোখগুলো বানিয়ে নিচ্ছি। ওইটার সাহায্যে চোখগুলো ঠিকঠাক হচ্ছিল না, যার কারণে আমি একটা পুরনো পেন নিয়েছি। তোমরা যে কোনো একটা জিনিস নেবে যাতে চোখগুলো বানানো যায়। তো এরপর আমি চামচ দিয়ে মুখটাও বানিয়ে নিচ্ছি। এরকম স্মাইল দেখে বাচ্চারা খেতে চাইবে, বাচ্চাদের খুব পছন্দ হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব, একই রকমভাবে সবকটা বানিয়ে নেব। তো বানানো হয়ে যাওয়ার পর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু তেল দিতে হবে যাতে ডুবন্ত অবস্থায় ভাজা যায়। দেখো তেল দিয়ে দিলাম, তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ফ্রাই করে নেব সব স্মাইলগুলো। শুধুমাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়, তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না। দেখো আমি তেল গরম হয়ে যাওয়ার পর স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি, আর লো আছে এটাকে, মিডিয়াম টু লো আছে এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে লাল লাল করে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখো আমি একই রকমভাবে সব কটা ভেজে নেব, একটু লাল লাল করে সব কটা ভেজে নিচ্ছি। দারুণ হয় খেতে সন্ধ্যের স্ন্যাক্সে। তো দেখো আমার সব কটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে নিয়েছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত বিদায় নিলাম, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা।